জানে এক প্লেট পুরো শেষ করে ফেলছস। এখান থেকে রাজি বেনিছে এটাও সমস্যা করে যায় তোরে। ইমরান পারে না আগের মতো, কম খাই। ওটাই তো বললাম আগের মতো পারে না। আসসালামু আলাইকুম, আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে। অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম কাচ্চি খাবো, কিন্তু খাওয়ার হচ্ছিল না। গত শুক্রবারে ঢাকায় ঢুকছিলাম, আর ঢুকে জানে আলমকে ফোন দিয়েছিলাম শাহবাগ চলে আসার জন্য। আর শাহবাগ থেকে আমি আর জানে আলম দুই বন্ধু মিলে একটু রিক্সায় ঘুরতেছিলাম। তো ঘুরতে আমরা সীমান্ত স্কোয়ারের এখানে চলে যাচ্ছিলাম, কারণ আজকে প্ল্যান ছিল না আমাদের কাচ্চি খাওয়ার, কিন্তু হুট করে প্ল্যান করলাম যেহেতু ঢাকায় আসছি যে কাজে, সেই কাজটা আর হয় নাই আমার। তাহলে আর কি করার, একটু খাওয়া দাওয়া করি। আর অনেক দিন যাবৎ ডায়েট করতেছি, মানে 4-5 দিন যাবৎ ডায়েট করতেছিলাম। আর এই ডায়েটের মধ্যে যদি এখন খাওয়া দাওয়া না করি তাহলে তো আমি আসলে ফাইটেই যাবো, মরেই যাবো, এমন একটা অবস্থা। কারণ আমার অবস্থা ভিতরে চৌচির হয়ে গেছে, যেহেতু আমি অনেক বেশি খাওয়া দাওয়া করতাম, এখন আর খাইতে পারতেছি না। তাইলে আমার কাছে তো একটু খারাপ লাগবেই। সাধারণত যারা খাদ্যপ্রিয় মানুষ তারা না খাইতে পারলে একটু ভালো লাগে না। আর আমি যেহেতু খাদ্যপ্রিয় মানুষ, আমারও খাইতে ইচ্ছে করে, না খাইলে আমার ভালো লাগে না। তাই বন্ধুকে নিয়েই রওনা দিলাম। তো আজকের উদ্দেশ্য হচ্ছে স্পেশাল একটা কাচ্চি খাবো, কারণ স্পেশাল কাচ্চিটা আমি কখনো খাইনি। আজকে সেই স্পেশাল কাচ্চি খাইতে চলে আসলাম সুলতান ডাইনে, কারণ সুলতান ডাইনের কাচ্চি এখনো আমার খাওয়া হয় নাই। আর সিলেটে গিয়েও খাওয়ার কথা ছিল, কিন্তু খাওয়া হয় নাই সময়ের অভাবে। আর দেখো আমি ধানমন্ডি ব্রাঞ্চে চলে আসছি, আর এটা কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর করেই করছে। সিম্পল করলে খুব ভালো লাগতেছিল, একটু ভালো লাইটিংটাও ছিল, কারণ এত সিম্পলের মধ্যে হয় না। খাওয়ার আগে সবাই একটু গল্প গুজব করে নিচ্ছিল, কারণ এখনও মেনু বার আসে নাই। তো মেনু আসলে আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিব, আসলে কোন খাবারটা আমরা খাবো। আর ইতিমধ্যেই তারা মেনু নিয়ে আসছে, আর আমিও একটু চেখে দেখছিলাম কি নেওয়া যায়। যেহেতু আমরা 5 জন, তাই কোনো একটা প্যাকেজ নিব আমরা, যেহেতু 5 জন খুব বেশি খেতে পারবো না। আমরা 3 জনের একটা প্যাকেজ এবং সিঙ্গেল একটা প্যাকেজ অর্ডার করছি। এর মধ্যে আমাদের কাচ্চি চলেও আসছে, আর আমাদের ইমরান ভাই ফাঁকে একটা হার পিস নিয়ে খাওয়া শুরু করে দিছে। আর এদিকে সবাই আসলে নেওয়ার জন্য অপেক্ষায় আছে, তাকায় আছে। আমার এই যে তুই তো টাকা লস করবি, তাতে তুমি শশা খাও না? না আমি ভেজিটেরিয়ান। ও টাকা লস করবে, আমি কোনো সমস্যা নাই। আমার টাকা আমি করে খাই। তুই লস করলি না কি করলি এটা তো আমাদের দেখার বিষয় না, আমরা লাভ বুঝি। ইমরান ওইটা খাইলা, আমরা এটা ভাগ করে খাই। তুই দেখা যাবে না, তুই দেখা না একা খাইতে পারবো। সবাই অপেক্ষা করতেছিল যে আমি তাদেরকে একটু সার্ভ করে দিব, কিন্তু আমি নিজে আগে একটু একটা পিস নিয়ে নিলাম। এদিকে রাজীব বলতেছে তাকে দেওয়ার জন্য, তাই তাকেও একটু রাইস দিচ্ছি। এবং সে একটু ভালো পিস খুঁজতেছিল, কিন্তু বললাম যে আগে ওমরকে দিয়ে নিই, তারপর তোমাকে দিব। এদিকে ওমরকে আর একটা আলুও দিয়ে দিই, কারণ আলুটা মনে হয় একটু ভালোই হবে আমার মনে হয়। কিন্তু রাজীবের একটু অবজেকশন ছিল যে রাইসটা নাকি একটু লবণ বেশি হয়ে গেছে। একটু লবণ বেশি হইলে কিন্তু খাইতে খুব একটা টেস্ট লাগে না। জানি না কারা কারা লবণ বেশি খাওয়া, কিন্তু রাজীব আমাকে কমপ্লেন করলো যে মামা আজকে লবণ বেশি হয়ে গেছে। তাই রাজীবকে আর একটু বেশি করেই রাইস দিলাম। রাজীব মামা জিনের বাদশা, সে সব খাইতে পারে, সব কিছু করতে পারে, তার সাথে পাল্লা দিয়ে পারা যাবে না। তো আমি আরও একটু নিয়ে নেই, কারণ আমি নেই এখনও একটা বেশি নেই, একটু 2 পিস মাংস নিব। এবং ওই যে রাজীব কিন্তু চেখে নিয়ে নিচ্ছে, সে নাকি ওই পিসটাই খাবে। তো আমি একটু নিয়ে নিই আমার নিজের প্লেটে, কারণ 1 পিস মাংস নিচ্ছে, 1 পিস রাইস নিয়ে নেই, কিছু রাইস নিয়ে তারপর একসাথে খাবো। আর এইদিকে আমার বন্ধু জানেলম, সে কিন্তু সিঙ্গেল প্যাকেজ পুরোটা নিয়ে নিছে। তোমরা দেখতেই পাইতেছো, সে একদম গামলাটা ভরে ফেলছে, মানে প্লেটটা একদম খাড়া করে নিছে রাইস। আমি কিন্তু খুব বেশি খাবো না, অল্প রাইস খাবো আর 2 পিস মাংস খাবো। যেহেতু ডায়েট করি তাই কম খাবো, বেশি খাবো না। আমার দেখ পুরো এক গামলা লয়ে বসে। রাজীবের কথাই সত্য, আজকে রাইসটাতে একটু বেশি লবণ হয়েছে, কারণ একটু লবণ বেশি হলে কিন্তু খাইতে খুব একটা বেশি ভালো লাগে না। তারপর খাচ্ছি, ভালোই লাগতেছে, যেহেতু প্রথম সুলতান ডাইনে খাচ্ছি। আমার একটু আবেগের কাজ করতেছে মনে হয়, বিবেকটা এখন কাজ করে না, তাই ধুমধাম খাইতেছে। আর একটু স্পিডে খাইছিলাম, কারণ স্পিডে না খাইলে লবণটা একটু বেশি মুখে লাগবে। তাই একটু মাঝে মাঝে কাঁচামরিচ খাচ্ছিলাম, যাতে ঝাল অনুভব হয়, লবণটা যাতে মুখে না লাগে। আর একটু বেশি ঝাল লাগলে আমি একটু সাথে শসা খাই, কারণ তাহলে একটু ঝালটা কম লাগে। আর লেবু পাশেই ছিল, লেবুটা পরে খাই আমি খাবারের শুরুতে বা মাঝখানে। আমি লেবু খাই না, মাঝখানে লেবু খাইলে একটু বেশি টক হয়ে যায়, তাই আমি একটু লেবুটা অ্যাভয়েড করে চলি আর কি খাবারের মাঝখানে। আর একটু বোরহানি খেয়ে নেই, কারণ বোরহানিটা মনে হয় একটু ভালোই হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বোরহানিটা খুব পারফেক্ট হয়েছে। এখানে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে বোরহানিটা। আর খেতে খেতে বন্ধুরা সবাই মিলে একটু গল্প গুজব করতেছিলাম, কারণ একসাথে আমরা প্রায় অনেক দিন পরে হইলাম।
মাঝখানে আমি সিলেট চলে যাওয়ার কারণে আর ওদের সাথে আমার দেখা হয় নাই, তাই এবার অনেক দিন পরে ওদের সাথে দেখা হইলো, আড্ডা দেওয়া হচ্ছে, সাথে একটু আলোচনা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত অনেক বিষয়গুলো নিয়ে। কারণ বন্ধুদের সাথে আড্ডা মানেই হচ্ছে মজা মাস্তি করা আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। কারণ অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে তাই সবাই অনেক কথা জমেছিল, অনেক কথাবার্তা বললাম এবং খাচ্ছিলাম। আমি কিন্তু একটু বেশি খেয়ে ফেলতেছি, কারণ যেহেতু অনেক দিন যাবত ডায়েট করতেছিলাম। আর দেখো আমার বাকি বন্ধুরা কিভাবে খায়। জানে 1 প্লেট পুরো শেষ করে ফেলছস? এখান থেকে রাজি বেনিছে, এটাও সমস্যা করে যায় তোরে। ইমরান পারে না আগের মতো, কম খাই। ওটাই তো বললাম আগের মতো পারে না। ইমরান আসলে একটু আগে খেয়ে আসছিল, তাই আরও খাইতে পারতেছিল না। কারণ আমরা আসলে হুট করেই তাকে প্ল্যানটা বলছি যে আমরা এখন লাঞ্চ করব সুলতান ডাইনে, কারণ আগে থেকে তারা বলা হয় নাই। আর সে মোটামুটি দাওয়াত খেয়েই তারপর আমাদের সাথে জয়েন করছে। কিছু করার নেই, আমাদের আসলে অনেক খাওয়া দাওয়া হচ্ছিল। আমরা মাত্র 3টা আর একটা সিঙ্গেল মানে 4টা প্যাকেজ নিয়েছিলাম। 4টা প্যাকেজের 5 জন খাইতে পারতেছিলাম না, খুব কষ্ট হয়ে গেছে খাইতে। তাই তোমরাও যতজন যাও তার থেকে একটা কম অর্ডার করে খেতে পারো। কোথায় কোথায় মাখন খাইতেছে মামা। তবে একটা বার্তা আমি সবসময় দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু খাবার নষ্ট করবো না, যতটুকু খাইতে পারবা ঠিক ততটুকুই অর্ডার করবা। আর সুলতান ডাইনে গেলে একটু লোক সংখ্যা থেকে 1টা বা 2টা কম অর্ডার করে খেয়ে নিও, কারণ অনেক বেশি পরিমাণে ওরা দেয়, ওদের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে। তো তোমরা চাইলে একটু একটা কম অর্ডার করে খেতে পারো। তো এর মধ্যে চলে আসছে আমাদের ডেজার্ট আইটেম ফিন্নি। তুমি ফিন্নি খাইতেছো? ডেজার্ট আইটেম না? এখন তুমি কি 2টা খাইবে একসাথে? 20 ডিসেম্বর মেয়াদ উত্তীর্ণের ইয়ে আছে, লেখা আছে, কিন্তু উৎপাদন লেখা নেই। এটা উৎপাদন? তাহলে তুই এটা না দেখে উৎপাদনের তারিখ না 3 দিনের মেয়াদ থাকে। আজকে উৎপাদন 3 দিন মেয়াদ। আমার টেস্ট কেমন? ফ্যান্টাস্টিক, মোটামুটি ভালো। কিন্তু এখানে এসে সবচেয়ে ভালো লাগছে হলো বোরানিটা। বোরানিটা? বোরানিটা হলো ওমর, তোমার কাছে সবচেয়ে ভালো লাগছে কোনটা? সালাদ? ওমর এই ভাই আমার সবচেয়ে ভালো লাগা জিনিস এই পানিটা ভালো লাগছে বেশি। ফটোশুট চলতেছে ওমরের, খাওয়া দাওয়া শেষ। এই ওমর, তোর খাওয়া তুই খা। তোমার কাছে কি ভালো লাগছে? সালাদটা? তোর কাছে কোনটা ভালো লাগছে? পিন্নিটা? সালাদটা ভালো লাগছে তোমার কাছে না? পিন্নিটা ভালো লাগছে, ঠিক আছে। কি অমায়িক ভাবে না ভাইয়া খাইতেছে। এই ইমরান খাও। ভালো ভালো 100টা চাপ দিছে। ছবি কয়টা? আমি তো চিনি খাই না। 100টা চাপ দিলে 100টা পুরো জানালাম কেমন হয়েছে? ইয়াম্মি। খাবার শুরুতে বলা যাবে না কেমন হয়েছে। আবার যখন শেষ পর্যায়ে যাবে তখন বুঝতে হবে যে আমার একটু কম হয়েছে। আচ্ছা, খাবার শেষ করে স্বাদ বুঝতে হবে। মানে 2-3 চামচ খাই ফেলতেছিস, এখনো স্বাদ বুঝছিস না, তাই কি বুঝবি? সিনেমা জিনিস বড় তো বেশি দেওয়া লাগে। এই অবস্থা জানেন। শেষ সময়ের খাবার এটাই সবচেয়ে মজা। সব খাবারের থেকে এই খাবারটা মজা হয়েছে। মেরা রাজীব, এই খাবারটা সবচেয়ে বেশি মজা হয়েছে না? এটা এইভাবে নিতে হয় না? এইভাবে নিতে হয়। দেখ, আল্লাহ হাফেজ। আমরা খুব ভালো খাইছি। আমাদের বন্ধু ওমর আজকে আমাদেরকে ট্রিট দিছে। বংশ পরম্পরায় ওমর তুমি আমাদেরকে প্রতি মাসে একবার করে খাওয়াইবা, ঠিক আছে? 15 দিনে একদিন। 15 দিনে একদিন।